দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি খাবার গিমভাব। এই গিমভাবটা যে এত এত মজার তা বলে বোঝানো যাবে না। স্বাদ কেমন? স্বাদটা কিন্তু অত্যন্ত মজার। আর গিমভাব আমরা অনেক সময় ঘরেও তৈরি করি। হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে গিমভাব কোরিয়ার জনপ্রিয় খাবার গিমভাব। এই লাইটটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। গিমভাব তৈরি করতে প্রয়োজন ডিম, আর এই পাশে হচ্ছে শসা, তার পাশে গাজর, আর এই পাশে আছে উয়ং। উয়ং হচ্ছে একটা গাছের ডাল বা এরকম বলতে পারেন। আর ধানমুজি, উয়ংটা দেখতে এরকম, গাছের ডাল যেহেতু কেটে কেটে ছোট ছোট করে রাখা। আর ধানমুজি হচ্ছে একেবারে যে পিকল করা রেডিশ, খুবই মজার। এই যে ধানমুজি হলুদ কালারের, খুব ভালো লাগে। আর এই পাশে হচ্ছে মাসাল, কাঁকড়ার মাংস। আপনি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারেন, পালং শাক সুন্দর করে একটুখানি সেদ্ধ করে নেবেন আর একটু সিসেমি অয়েল দিয়ে নেবেন। আর হচ্ছে গিমভাব তৈরি করার খিম, অবশ্যই খিমটা নিতে হবে। আর দেখেন আমি চলে আসছি সমস্ত কিছু নিয়ে, আপনারা আপনাদের মতো করে চলে আসবেন সমস্ত কিছু। এখন আমি একটা একটা করে কিভাবে তৈরি করব বা কতক্ষণ সময় লাগে দেখতে পারেন। খুব বেশি হলে 2 ঘন্টার মতো সময় লাগে সব কিছু তৈরি করতে। আর খেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু একবারেই মুখের ভিতর দিয়েই খাওয়া হয়ে যায়। গিমভাব স্বাদটা অতুলনীয়। যত যাই বলেন না কেন, মানে রান্নার সময় তো অনেক বেশি লাগবে, সেজন্য আমি একটু ড্যান্স করে নিলাম, একটু এনার্জি। আর ডিমগুলো 5টা ডিম আমি নিয়েছি। ডিমগুলো সুন্দরভাবে একটা বলে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটে আমি একটা স্থানে রাখবো। পরবর্তী ধাপে চলে যাব, গাজর কাটবো। গাজরগুলো এরকম করে কাটতে হবে। দেখেন ওই যে আমরা যেরকম আলু ভাজির জন্য আলু কাটি, ঠিক তেমনি করে কাটতে পারেন। আবার এই যে লম্বা লম্বা করে অন্যান্য জিনিসগুলো কাটা আছে খাবার, সেইভাবেও কাটতে পারেন। তো আমি শসাটা কীভাবে কাটছি ভালো করে দেখেন। লম্বা করে কেটে নিয়ে আবারও লম্বা করে পিস করছি। আর ভেতর থেকে ওই যে বীজ আছে বা আতি আছে যেটাকে বলে, ওইটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা অত্যন্ত নরম, এইটা আর দেয়া যাবে না। এইটা দিলে খাবারের স্বাদ পাওয়া যায় না। একেবারে শক্তটুকু নিতে হবে, ঠিক এইরকম সাইজটা এরকম করবেন, লম্বা লম্বা করে চিকন চিকন এইভাবে সাইজগুলো করে নেবেন। আমি 2টা শসাই কেটে নিয়েছি। এখন হচ্ছে কাঁকড়ার যে মাংস, মাসসাল, এটাকে বলে মাসসাল কোরিয়ান ভাষাতে। দেখতে এইরকম দেখেন। এই যে এখন এইটাকে আপনি অর্ধেকও করে নিতে পারেন। এই যে অর্ধেক করলে একটু বেশ মোটা হয়ে যায় দেখলাম, তো আমি চিন্তা করলাম না, অর্ধেক না, আমি এটাকে 3 ভাগ করি। 3 ভাগ করলে পরে বাস একটা সাইজও আসে, ভালোও লাগে দেখতে, একটু বেশ পাতলা পাতলাও হয়। আর গিমভাবটা যেহেতু একটু পাতলা করলে বেশি ভালো হয়। আর এর পাশ থেকে আমি উয়ংটা কেটে নিচ্ছিলাম। উয়ং দেখতে এইরকম, ভেতরে একটু পানীয় জাতীয় আছে। এটা আপনি অবশ্যই কিচেন টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নেবেন। একটু ভালো করে মোছা দিলে একেবারে চলে যায়। আর দেখতেও কিন্তু এরকম দেখেন, একদম সুন্দর করে গাছের ডালেরই করে কাটা। এরপর আমি ধানমুজি, এটা ধানমুজি নাম, হলুদ কালারের এই যে পিকল করা, একেবারে পিকল, বুঝছেন, অনেক টক, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এটা নেবার সময় একটু নিচে পানি থাকে, পানিটা ফেলে নেবেন। আর আমি একটা বাটিতে প্রথমে ছামকিরম সিসেমি অয়েল, তার সাথে কুকিং অয়েল, রান্নার তেলটা অ্যাড করে নিয়েছি, মিক্সিং করে নিয়েছি। একটা কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে গাজর কুচিটা দিয়ে দিলাম। সামান্য তেল দেবেন, খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। আর সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিতে যাবেন না, অল্প সামান্য লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটু ভাজা দিলেই, বেশ কিছুক্ষণ ভাজা দিলে অল্প হয়ে যায়। তারপরে আবার একটু তেল দিয়ে ওই যে কাঁকড়ার মাংসটা ছিল মাসসাল, ওইটাকে একটু এপাট ওপাট একটু ভাজা করে নিলাম। একেবারে লাল লাল করে না, হালকা করে ভাজা, খুব বেশিক্ষণ লাগে না ভাজতে, একটু সময় হলে হয়ে যায়। তারপরে আবারও আমি তেল দিয়ে নিলাম ওই একই ফ্রাইং প্যানেই। এরপরে ওই যে ডিম ফেটে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম, এরপর ঢেকে দিলাম। এই ডিমটা একেবারে লাল হবে না, এরকম সাদা কালারই থাকবে এবং একটু ভাজা হবে না। ভাজলে যেমন একটা স্বাদ আসে, ওই স্বাদটা আসবে না। ঠিক সাদা রকমের, একটু কালারটা সাদা থাকবে কিন্তু ভাজাটা ঠিক মতো থাকবে। এপাট ওপাট করে আমি ভেজে নিলাম, একেবারে সুন্দর হয়ে গেছে দেখেন ভাজাটা। এই যে উঠাই নিলাম। এখন আরেকটুখানি কাছে, ওইটাও আমি ভেজে নেব। ওই যে আমি ভাজতেছি। আর আমার চুল দেখেন, আমি মাত্র শাওয়ার করে এসে রান্না করতে আসি। মানে আমি এই করি, প্রথমে শাওয়ার টাওয়ার করে তারপরে এসে রান্না করি। চুলে এখানে একটু খোপা করে রাখি বা একটু বেঁধে রাখি, জট পড়ে যায়।
ওর ভিজা চুল তো, একটু ড্যান্স করে ওই কাজ করতেছিলাম, তো একটু ওই যে বাকি ডিমটুকু আমি ভেজে নিলাম। অনেকে বলে তো কাজের মহিলা, তো তাই একটু আজকে থেকে যে একটু ড্যান্স করতেছে। কাজের মহিলাকে ড্যান্স করতে পারে নাকি? তা আপনাদের দুলাভাই কিন্তু গিমভাব খুব পছন্দ করে, পচাও খুব পছন্দ করে। ডিম কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, ডিমগুলো ঠিক এইরকম লম্বা লম্বা করে কাটতে হবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, প্রত্যেকটা খাবারই লম্বা লম্বা করে কাটা হচ্ছে। কিন্তু গাজরটা আমি আলুর মতো করে কেটেছি, যেন একটু বেশি তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। গাজর যদি আপনারা চান তো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে সুন্দর করে একটা ভাজা দিলে হালকা আঁচে হয়ে যাবে। আমি কিন্তু সমস্ত খাবারগুলো হালকা আঁচে ভেজে নিয়েছি। এই হচ্ছে উয়ং, এই হচ্ছে ডিম ভাজা, এই হচ্ছে গাজর, উয়ংটা উপরে উঠায় রাখি। আর এই হচ্ছে কাঁকড়ার মাংস। ধানমুজির ভিতরে এরকম একটু পানি থাকে, ফেলে নেবেন। আর তার পাশে যে দিয়ে দিচ্ছি ধানমুজি। এই হচ্ছে আপনার একটা ধাপ। এই হচ্ছে শসা, সামান্য লবণ দিয়ে শসাটাকে একটু মেখে রাখেন। এটা লবণ দিয়ে মেখে রাখলে এটা একটু নরম হবে আর এর স্বাদও হবে। সিজনিং সল্ট, এখানে সিজনিং সল্ট আছে, লবণ আমি নিয়ে নেব, এই লবণটা লাগবে। ছামখিরুম, সিসাইম অয়েল, তিলের তেল আর লবণটা আমি স্বাদ মতো দেবো। তেল দিয়ে দিলাম, আর দেব না। এবার আমি লবণ দেব আর এই ভাতটা ভালো করে একটু মাখাইয়া নেব। অবশ্যই একটা চামচ দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তারপর আপনি গ্লাভসও নিতে পারেন। ভালো করে মাখান দেবেন। গিমভাবটা সাদা চালের ভাত দিয়ে করলে অনেক মজা হয়। আমি এখানে 2 পদে চাল নিছি, দেখেন সাদা চালটা দিয়ে করতে হয়, এরকম সাদা ভাতটা দিয়ে করতে হয়। তা সাদা ভাত নাই, এই ভাত আর এই যে আপনাদের দুলাভাইয়ের পছন্দের যে ভাত, কোরিয়ানদের পছন্দের ভাত আর সাদা ভাত দুইটাই মিক্সিং করে দিছি। গিমভাব তৈরির জন্য আপনাদের এরকম একটা ম্যাট লাগবে, এই যে একটা ম্যাট, এই ম্যাটটা লাগবে, কারণ এই গিমভাবটা এই যে রোল করতে হবে যখন খিমটাকে, সেজন্য এটা দরকার হয়। তা আমি একটি পারপোজ সেলিং ওয়ার্প, এই ওয়ার্পটাকে আমি নেব। বেশ বড় করে নেব, কারণ এর ভিতর ভাত ঢুকে গেলে সমস্যা হয় পরে ভাতগুলো বের করতে। আর এই পাশ থেকে একটু বেশি রাখবো, এখান থেকে একটুখানি রাখা, তারপরে এটা একটু সামনের দিকে টাইনা দিই। এই যে এরকম চারিদিকে বাড়তি থাকবে। এগুলো একটার সাথে একটা লাইক হয়ে যায়, সবাই জানেন, তারপরে বলি আমি এটা সবসময় ইউজ করি। এই যে এগুলো হচ্ছে আর খুলবে না, দেখেন লাইক হয়ে গেছে। যে কোনো জায়গায় প্যাকিং করার জন্য, বাড়ি করার জন্য এখন কত সুন্দর। একটু এইখান থেকে এই যে বাতাসটা যখন বের হবে, এখানে একটা ফুটা করে দিন। হচ্ছে খিমের এই কর্নার থেকে একটু দেখে কাটতেন, যেন মাথা কাটতে না যায়। এই যে খিম, এখন এই খিম এক একটা নেব আর গিমভাব তৈরি করবো। খিমগুলো দেখতে এরকম ছোট্ট বাটি। আর এই হচ্ছে ছামখিরুম, সম্পূর্ণভাবে ছামখিরুমটাই নিলাম। ছামখিরুম এই এক পাশে রাখি। সিসেমি অয়েল। গিমভাব তৈরি করার সময় আপনি গ্লাভস ব্যবহার করবেন আপনার মতো করে। প্রথমে খিমের উপরে এই যে ভাত, এই ভাতটাকে একেবারে সুন্দর করে সাজাইতে হবে, একেবারে পাতলা করে সাজাবেন। ওকে স্টার্ট, আমি স্টার্ট করে দিছি। ভাতটা পাতলা করে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটা শসা। এখন এই যে যা করছি সব এক একটা করে দেবো। শসা দিলাম, উয়ং, গাজর বেশি করে খাইতে চাইলে বেশি দিবেন, কম খাইতে চাইলে কম দিবেন। তো গাজরটা খুব বেশি একটা অনেকে পছন্দ করে না, এই যে এরকম অল্প করে দিয়ে দিলাম গাজর। তারপরে এই যে খেম আসছে, অর্থাৎ কাঁকড়ার মাংস, ধানমুজি, একটা রেডিশ পিকল, ডিম এখনো দেয়নি, এই যে ডিম দিচ্ছি। ডিমটা অনেকে পছন্দ করে, একটু বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, কিন্তু ভাতটা অবশ্যই পাতলা করে দেবেন। খুব বেশি করে দিলে কিন্তু ফাইটটা যাবে। এখন এইখান থেকে আমরা বটবো। আমরা আবার বাংলাদেশিরা বটাবটি খুব ভালো পারি। এই পাশ থেকে ধরবো আর এই কর্নার থেকে ধরবো, ধরে
মাঝখান থেকেও একটু সুন্দরভাবে ধরবো, ধরে ভিতরের দিকে চাপ দেবো। এই যে ম্যাটটা, এই ম্যাটটাকে এইভাবে চাপ দিব, চাপ দিয়ে ম্যাটটা একটু খুলবো। খোলার পরে এইটাকে ধরে আবারও আমি সুন্দর করে, এই যে দেখেন ম্যাটটা কিন্তু উপরের দিকে উঠায় রাখতেছি, আর খিমটা ধরে আমি আবার সুন্দর করে এরকম চাপ দিচ্ছি। অনেকে ম্যাট ছাড়াও করে, বুঝছেন, কোরিয়ানরা। তারপর আবারও এই যে ধরে আবারও চাপ দিচ্ছি। আমার দিকে একটু টেনে নিয়ে আসলাম। এরপরে আরো একবার আমি এইটাকে ঘুরাইয়া এই যে চাপ দিলাম। এখন এইটাকে ধরে আপনি এইভাবে করে এইভাবে করতে পারেন। ভাত পড়ছে, ভাতটা খাই নি আমি। ওকে, মেলাম। এই হচ্ছে গিমভাব, এই হচ্ছে কোরিয়ার গিমভাব। গিমভাবটা কাটি না, এই যে গিমভাব। এখন এটা কাটার জন্য এই যে সাইডটা আছে এইটা আমি নিচে রাখবো, আর উপরে এই যে ছামখিরুম বা সিসেমি অয়েল, এটা সুন্দর করে একবার একটু মানে লেপা দেবো। কিন্তু আপনারা মনে করেন ব্রাশ দিয়েও করতে পারেন। আমার ব্রাশ নাই নাকি, আছে নাকি কে জানে, ব্রাশ খুঁজতে হবে নাকি, নাই। তো আমি একটুখানি কেটে তেল দিয়ে দিলাম। দিয়ে কাটার জন্য অবশ্যই একটা ধারালো ছুরি নেবেন। এখন এইটা যে আমি কাটতেছি, এখান থেকে গাজর বাইরে গেছে, এইটা শেষের দিকে একটু বড় করে কাটতে হবে। এটা হচ্ছে লেস, সেজন্য। এই হচ্ছে গিমভাব, কত সুন্দর হয়েছে না? এই হচ্ছে গিমভাব, আপনাদের জন্য গিমভাব। আমি আবার এটা করলে পরে এরকম করে রাখি, একটু ফুলের মতো দেখায় শেষেরটা। এই হচ্ছে গিমভাব। এই গিমভাব খাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন। আমাদের ঘরে তো এই গিমভাব অনেক বেশি পছন্দ, আমাদের অনেক পছন্দ। আপনারা এর ভিতরে আরো অনেক কিছু দিতে পারেন। অমুক হচ্ছে মাছের যে ইগুলো আছে, খাবার, মাছ দিয়ে তৈরি করা যে খাবার। গিমভাবে পালং শাক দিতে হয়। পালং শাক প্রথমে সেদ্ধ করে তারপরে সিসেমি তেল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যায়। খুবই মজা লাগে দিতে, আমার মনে ছিল না দিতে, ঘরে আছে। এই হচ্ছে গিমভাব। কেমন হয়েছে? এতক্ষণ বসে যে গিমভাব বানাইলাম, খাইয়া দেখি। গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা খাই। এখন আমি এর ভিতরে 10টা আছে গিমভাব বানানোর, 10টা আছে। এখন আমি একটা করে বানাবো। আমি প্রথমে যে গিমভাবগুলো তৈরি করছি, এই গিমভাবগুলো আপনাদের দুলাভাই সব খাইছে। ওর যে এত এত পছন্দ, আর পচারও অনেক পছন্দ। আমি এখান থেকে আরও 2-3টা খাইছি, তারপর ওকে ও নিয়ে খাইছে, কারণ ও অফিস থেকে আসছে, তারপর অনেক করে খাই। যারা ধানমুজি আর ওই যে মূলার যে রেডিশটা, পিকলটা, ওইটা যে খাইছেন, অনেক বেশি টেস্ট। তারপরে ডিম, অন্যান্য সমস্ত খাবার থাকে, তার স্বাদ মিলায় গিমভাবের স্বাদটা অতুলনীয়। সত্যি বলি, অনেক ভালো লাগে। কোরিয়াতে অনেকেই আছেন যে গিমভাবটা অনেক বেশি পছন্দ করেন। আপনাদের প্রথমে যেগুলো বানাইছিলাম সেগুলো সব খাইছে, তারপরে শেষে এই যে অনেক বানাইয়ে আবার সামনে দিয়ে আসছিলাম, অনেক খাইছে। আসলে গিমভাবটা অনেক বেশি ভালো লাগে। কোরিয়ানরা তো আরও বেশি পছন্দ করেন। যারা অন্যান্য দেশের আছেন তারাও গিমভাবটা ঘরে বসেই তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।